আসসালামু আলাইকুম। আপনারা রেগুলার পড়াটা কিভাবে মেইনটেইন করে চলবেন কিংবা আপনাদের রুটিন ফলো করে কিভাবে চলবেন সে নিয়ে আজকে একটু আলোচনা করছি। প্রথমত আমরা কেউই কিন্তু নিজের ফ্লো যেটা পড়াশোনা সেটা ধরে রাখতে পারি না। সেটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। তো সেই কারণে আমাদের উচিত যে আগের দিন রাতে আমরা কি কি পড়বো কিংবা কোন টপিকগুলো আমাদেরকে পড়া দরকার সেগুলো লিখে রাখা। অনেকে দেখা যায় যে একটা ফ্লো চার্টের মতো করে যে সকালে আমি এত ঘন্টা পড়বো কিংবা বাংলায় এত ১ ঘন্টা পড়বো, ইংলিশ ১ ঘন্টা পড়বো, অঙ্ক ১ ঘন্টা পড়বো এরকম। কিন্তু সত্যি কথা বলতে এইরকম রুটিনটা কিন্তু মেনে চলা কিংবা ফলো করাটা খুব কঠিন হয়ে পড়ে। আপনারাও দেখবেন যে আপনারা হয়তোবা একদিন এই রুটিনটা ফলো করেন, তারপর থেকে আর এই রুটিন ফলো করতে পারেন না। এটার কারণ রয়েছে, কারণ দেখা যায় যে ওই ১ ঘন্টার মধ্যে বাংলা কিংবা ম্যাথ কিংবা ইংলিশ বলেন সেটা শেষ নাও হতে পারে। আমরা সবচেয়ে বেশি ভুল এই জায়গাটাতেই করি যে আমরা সাবজেক্টটাকে একটা সময় ধরে মেইনটেইন করতে চাই কিংবা একটা সাবজেক্ট আমরা এত ঘন্টা পড়বো সেটার রুটিন বানাই। কিন্তু আমাদের কিন্তু রুটিনটা যদি আমরা চেঞ্জ করি যে আমরা আজকে কি কি টপিক পড়বো সেগুলো রাখি, তাহলে কিন্তু আমাদের গোলে অ্যাচিভ করতে কিংবা গোলে পৌঁছাতে আমাদের কিন্তু খুব সহজ হয়ে যায়। যেমন ধরেন যে আমরা যদি ছোটদের মতো করে বলতে গেলে টু ডু লিস্ট করে রাখি কিংবা দেখা যায় আমরা পরের দিন কি কি পড়া পড়বো সেটা করে রাখি, তাহলে কিন্তু আমরা যে পড়াগুলো লিখে রাখি সেগুলো কিন্তু শেষ করাটা বেশি সহজ হয়ে যায় আমাদের পক্ষে। আর সবচেয়ে বড় কথা, আপনি ফার্স্টে আপনার মাইন্ডের মধ্যে এটা ঢুকাবেন না যে আপনাকে আজকে দিনের মধ্যে ৭ ঘন্টা কিংবা ৮ ঘন্টা পড়তে হবে। যখন আপনার ব্রেন এইটা ভাবা শুরু করবে যে আপনাকে একদিনে ৭ ঘন্টা কিংবা ৮ ঘন্টা পড়তে হবে, তখন সে কিন্তু লোড নিতে পারে না এবং সে দেখা গেল যে ১ ঘন্টাও পড়তে পারছে না, এরকম হয়ে যায়। আমরা যদি আমাদের দিনের কিংবা রাতের মিলে ৩টা সেশন কিংবা ৪টা সেশনে ভাগ করে নিতে পারি, দেখা যায় যে সকালে যদি আমরা ৩ ঘন্টা কিংবা ২ ঘন্টা পড়তে পারি, আবার দুপুরের ক্ষেত্রে যদি ১ ঘন্টা পড়তে পারি, আর বিকালে যদি আপনি নাও পড়েন, তাহলেও আমি ধরি যে রাতে ৩ ঘন্টা পড়েন, তাহলে দেখা যায় যে সকালে ৩ ঘন্টা, রাতে ৩ ঘন্টা আর দুপুরে ১ ঘন্টা। ৭ ঘন্টা কিন্তু আপনার পড়া এমনিতেই হয়ে যাচ্ছে। আপনি আপনার ব্রেনের উপর একবারে প্রেশার দিবেন না যে আপনাকে একদিনে ৭ ঘন্টা কিংবা ৮ ঘন্টা পড়তে হবে। আপনি ভাগ ভাগ করে পড়বেন। যখন দেখা গেল যে আপনি ভাগ ভাগ করে নিচ্ছেন সময়টাকে, তখন আপনার ব্রেন বুঝতে পারছে যে হ্যাঁ, একটু কম সময় পড়তে হবে। কারণ আমাদের ব্রেন এভাবে কাজ করে যে আমরা যখন তাকে একটা যেই বোঝা কিংবা আমরা যে কাজটা করতে চাচ্ছি না সেটা যদি আমরা তার উপর চাপিয়ে দেই, সে কিন্তু তখন সেই কাজটা করতে চায় না কিংবা তার মনোযোগ কিন্তু সেই কাজের প্রতি থাকে না। যেহেতু আমাদের পড়তে কারোরই ভালো লাগে না, এমন কেউ নেই যে যার পড়তে ভালো লাগে। বিশেষ করে জবের তো আরো বেশি প্রেশার থাকে মাথার উপর। তো আপনি আপনার ব্রেনকে ঠান্ডা রাখার জন্য সেশন ওয়াইজ ভাগ করে নিতে পারেন যে সকালে আমি এতটা থেকে এতটা পর্যন্ত পড়বো, কিন্তু ১ ঘন্টা পর আবার আপনি ১০ মিনিট ব্রেক নিবেন। ১০ মিনিট ব্রেক নেওয়া মানে এই না যে আপনাকে ফোন দেখতে হবে কিংবা আপনি ফোন নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। এরকম কোনো কিছু করবেন না। ওই ১০ মিনিট আপনি পানি খাবেন, হাঁটবেন, চলবেন। এভাবে আপনি একটু ১০ মিনিট রিল্যাক্স নেবেন। তারপর আবার কোনো একটা টপিক সেটা পড়তে বসবেন। আর দেখা গেল আপনাকে যেটা বললাম যে আপনারা টু ডু লিস্ট অনুযায়ী ভাগ করে নিবেন যে কোন কোন টপিক আজকে পড়তে হবে এবং আপনাদের মধ্যে একটা মনোবল থাকতে হবে যে আমি আজকে এই যেই টপিকগুলো লিখেছি সেগুলো শেষ করতে হবে এবং আমাকে সেই শেষ করে উঠতে হবে। তখন আপনাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা কাজ করে যে হ্যাঁ, এইগুলো যদি আমি শেষ করে নিতে পারি তাহলে আজকের মতো আমার ছুটি হয়ে যাবে, এইরকম। কিন্তু দেখা যায় যে আপনি একটা রুটিন সাজালেন যে বাংলা ইংলিশ ১ ঘন্টা, এইরকম করলে কিন্তু দেখা যাবে যে ১ থেকে ২ দিন পর আপনি সেই রুটিন একদমই মেনটেন করতে পারবেন না। সকালের দিকে আপনারা ভোকাবুলারি কিংবা মুখস্থ যে পার্টগুলো রয়েছে সেগুলো আর ম্যাথ, এই ২টা জিনিস রাখার ট্রাই করবেন এবং পরের যে সেশনগুলো রয়েছে তখন কিন্তু আমাদের ব্রেন ধীরে ধীরে একটু কাজ করা কমিয়ে দেয়। তখন আপনারা অন্যান্য যেগুলা কোশ্চেন সলভ কিংবা ক্লাস করা, এগুলো সেশন রাখতে পারেন।